হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অফিতা। আজকে অনুষ্ঠান বাড়ির স্টাইলে সোয়াবিন আলুর তরকারি রান্না করে দেখাবো। তার জন্য এখানে মাসিমণি দেখো আলুগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি, আর এতেই কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার কড়াইতে সামান্য আরেকটু তেল দিয়ে দেবো গোটা তেজপাতা 3 থেকে 4টে দিয়ে দিয়েছি। এখানে আমরা টোটাল 30 জনের রান্না করছিলাম, তার জন্য এত দেওয়া। তো দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। তোমরা চাইলে কিন্তু শুধু জিরেও এখানে ইউজ করতে পারো। এবার ভালোভাবে কিন্তু এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা কিন্তু মিহি কুচি করে কাটতে হবে। যত ভালো কুচি করে কাটবে তত তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ফ্রাই হতে টাইম লাগবে না। তো এবার ভালোভাবে কিন্তু এই দুটো জিনিস মিক্স করে নিতে হবে। কাঁচা লঙ্কাটাতেও দেখবে খুব সুন্দর একটা গন্ধ আসছে, এতে কিন্তু তরকারির ফ্লেভারটা আরও ভালো আসবে। তো এখানে কিন্তু তারপরে একে একে বাকি মশলাগুলোও দিয়ে দেব। আর এটা কিন্তু আমি বানাচ্ছিলাম শাদিবাড়ি স্টাইলেই বানাচ্ছিলাম। কেন বললাম, দাদুর স্যারদের সবার খাওয়া দাওয়া করবে রাতে, মানে স্যারদের আগের দিন। তো তার জন্য আমি রান্না করছিলাম, মানে আমি রান্না করছিলাম না, একটা মাসিমণিকে ডাকা হয়েছিল, সে রান্না করছিল। আমি জাস্ট একটু খুন্তি নাড়ানাড়ি করছিলাম, উনিই সব দিয়েছে। আমি বললাম মাসিমণি তোমার সাথে আমি একটু হেল্প করে দিই, তাই আমাকে নিল। তো তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম আদা বাটা আর টমেটো কুচি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু রসুন থেতো করাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে। হালকা একটু জল দিয়ে দিতে হবে যাতে টমেটোটা একটু গলে যায়। আর অল্প সামান্য একটু লবণও কিন্তু দিয়ে দিয়েছিলাম এই মুহূর্তে, যাতে টমেটোটা খুব সুন্দর করে গলে যায়। তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিনটাকে। এখানে কিন্তু দিয়ে দেবো, এখানে কিন্তু আদা বাটাটা দিয়ে দিল আর জিরে বাটাটা দিয়ে দিল। এবার দিয়ে আবারও কিন্তু এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই মুহূর্তে মনে রাখতে হবে মশলাটা যাতে নিচ থেকে না লেগে যায়। তো দেখতে পাচ্ছ জিরে বাটাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি দিয়ে দেখে নিচ্ছি যে কতটা করে মশলা দিচ্ছে, তাহলে আমার রান্নাটাও আমারও শেখা হয়ে যাচ্ছে। এখানে দিয়ে দিচ্ছিল লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কম দিচ্ছে কারণ যেহেতু কাঁচা লঙ্কাটা বেশি দেওয়া হয়েছে তার জন্য। এখানে দিয়ে দিল ভেজে রাখা সোয়াবিনটাকে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে কিন্তু সোয়াবিনটাকে দিয়ে দিয়েছে। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিল আগে, সেটা এখানে দেওয়ার পরে ভেজে রাখা আলুটা এখানে অ্যাড করে দিয়েছি। এবার সবগুলো কিন্তু ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 5 মিনিটের মতো। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী জল, মানে স্বাদ অনুযায়ী লবণটা কিন্তু অ্যাড করেছিলাম পরে। তো দেখে নিও তোমরা। এবার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা গ্যাসের অনুযায়ী দিও। আমি এখানে মাখা মাখা ঝোল করব, তার জন্যই কিন্তু অল্প করে জল দেব, বেশি জল দেব না। কারণ শাদি বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে বেশি জল দিলে ভালো লাগে না, গামাখা ঝোল হলেই বেশি ভালো লাগে। এখানে জলটা দিয়ে দিলাম। যেটুকানি আলুটা সিদ্ধ হতে বাকি আছে এটুকানি কিন্তু এই ফুটে কিন্তু হয়ে যাবে। এবার এইটা নামানোর সময় জাস্ট দুটো মশলা দিলেই কিন্তু রেডি। এখানে নুনটা হালকা চেক করে নিলেই হয়ে যাবে। আর দিয়ে দিতে হবে গরম মশলা আর মিট মশলা, আর হালকা জিরে বাটা দিতেও পারো, না দিতেও পারো। দিলেই কিন্তু রেডি আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে সোয়াবিন আলুর তরকারি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। আর শ্রাদ্ধ বাড়ির ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের এই অবধি, টাটা, বাই বাই।